আপনাদের সন্তান এবং আপনাদের ভাই। এটাই আমার পরিচয়। এই পরিচয় নিয়েই আমি আমার সামনের দিকে পথ চলা অব্যাহত রাখতে চাই। আমার কাছে পরিচয় আপনাদের কাছে যেমনিভাবে আপনাদের কারো ভাই হিসেবে অথবা সন্তান হিসেবে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন, স্নেহ দিয়ে এসেছেন, সেই ভালোবাসা স্নেহ সকল সময়ে আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করি। এবং আমার পক্ষ থেকে আমি মনে করি যে এটা আমার কর্তব্য। আমার এলাকার যারা মানুষ, যাদের কাছে আমি বড় হয়েছি, যাদের স্নেহ ভালোবাসায় আমি বড় হয়েছি, তাদের কাছে তাদের সম্মান মর্যাদা সর্বোচ্চটুকু তাদেরকে প্রদান করা আমার কর্তব্য। সেই কর্তব্য আমি মাথায় রেখে আমার পথ চলা অব্যাহত রাখতে চাই। আমি আপনাদের সন্তান হিসেবে মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের এই অঞ্চলের মানুষের মুক্তির একটা নির্বাচন। আমরা মনে করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন চুয়াডাঙ্গাবাসীকে একটি স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার নির্বাচন। আমরা মনে করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন ব্যবসায়ীদেরকে চাঁদাবাজের অতিষ্ঠতা থেকে মুক্ত করার একটি নির্বাচন। আমরা মনে করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হাট দখল ঘাট দখল থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার একটা নির্বাচন। আমরা মনে করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন এদেশের যারা সম্মানিত মানুষ, এই এলাকার যারা সম্মান নিয়ে বসবাস করেন, তাদেরকে সকল জায়গায় সম্মান তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা নির্বাচন। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের সন্তান হিসেবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লাকে জয়লাভ করলে, সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করলে এবং কাজ করলে 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার জয় মানে এই এলাকার প্রত্যেকটি মানুষের জয়। এই জয় কোনো ব্যক্তির নয়, এই জয় কোনো দলের নয়, এই জয় কোনো গ্রামের নয় বা কোনো গোষ্ঠীর নয়। এই জয় হবে পুরো আমাদের এই চুয়াডাঙ্গা এই এলাকার টোটাল মেহনতি মানুষের, শ্রমিক মানুষের, যারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত আছেন, যারা মানুষের দ্বারা নির্যাতিত হন, নিষ্পেষিত হন, এরকম প্রত্যেকটি মানুষের জয় হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আপনাদের কাছে বলছি, আমাদের এই বাংলাদেশের সকল সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিকে যদি আমরা আটকিয়ে দিতে পারি, আমাদের এলাকার রাস্তাঘাট, আমাদের এলাকার স্কুল কলেজ, আমাদের এলাকার সরকারি প্রতিষ্ঠান, আমাদের এলাকার বেকারদের কর্মসংস্থান, আমাদের এলাকার মাদক সন্ত্রাস থেকে যুব সমাজকে মুক্ত করা, আমার এলাকার যুবকদেরকে তাদের মেধা হিসেবে তাদের কর্মক্ষেত্র খুঁজে দেওয়া, এই সকল কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব দুর্নীতিকে বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে। এজন্য আমি আপনাদেরকে বলছি যে আমরা যদি আল্লাহ আমাদের সুযোগ দেন, আপনারা যদি আপনাদের এই পরিশ্রমের মধ্য দিয়ে এই বিজয় ছিনিয়ে আনতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ওয়াদা করছি একটি টাকার দুর্নীতি আমি কখনো করব না এবং কাউকে দুর্নীতি করতে দিব না। কোন প্রকার খারাপ প্রকৃতির মানুষ আমাদের কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না, কোন মাদক কারবারি আমাদের কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না, কোন জুলুমকারী আমাদের কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না। যদি আমার দলের লোক, আমার পরিবারের লোক অন্যায় অপরাধ করে, তাকে কখনো আশ্রয় প্রশ্রয় আমরা দিব না ইনশাআল্লাহ। আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের এই চুয়াডাঙ্গা আলোনাগাকে গড়ে তুলতে চাই। কে কোন দল করে এই বিবেচনায় নয়, যার যোগ্যতা আছে, যে মেধা আছে, যার যে সৎ, যে দুর্নীতিমুক্ত, এই জাতীয় সকল মানুষের সমন্বয়ে আমরা আমাদের এই উন্নতির যে ধারা সেটা অব্যাহত রাখতে চাই। এবং আমরা বলতে চাই, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে আমার এলাকার কৃষক ভাইদের জন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর অবশ্যই সমাধান করব। আমরা জানি সিন্ডিকেট ব্যবস্থার কারণে আমাদের সার কীটনাশক নিয়ে সমস্যা, আমরা জানি সিন্ডিকেট ব্যবস্থার কারণে বাজারে সিন্ডিকেট হওয়ার কারণে আমার কৃষকদের পণ্যের দাম নিয়ে সমস্যা। এই সকল সমস্যার জায়গা চিহ্নিত করে আমরা এই সিন্ডিকেট মুক্ত একটি সমাজ গড়ে তুলতে চাই। আমরা বলতে চাই, আমাদের কৃষক বন্ধুরা মাঠে কাজ করেন, এই মাঠে কাজ করা অবস্থায় রাতে খা রোদের মধ্যে তাদেরকে দাঁড়ানোর মতো কোনো জায়গাও থাকে না। আমরা চেষ্টা করব, আল্লাহ যদি আমাদের কবুল করে, মাঠের পাশেই যে কোনো একটি জায়গা নির্ধারণ করে আমাদের কৃষক বন্ধুদের বিশ্রামের জন্য একটি জায়গা তৈরি করে দেওয়া, যাতে আমাদের ভাইয়েরা সেখানে একটু পানি খেতে পারে, একটু রেস্ট নিতে পারে, এভাবে আবার পরবর্তী কার্যক্রম চালিয়ে নিতে পারে। আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে আমরা ভাতা তুলে দিতে চাই না, কারণ শক্ত সবল মানুষ, যার শরীরে শক্তি আছে, যার মেধা প্রখর, যার হাত দুটো চলে, তাকে যদি আমি বেকার ভাতা দিই, সে তো অবশ হয়ে যাবে, সে তো আরো মানুষের কাছে হাত পাতা শিখে যাবে।
এরকম হাত পাতা জাতিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তৈরি করতে চাই না। আমরা আমাদের যুব সমাজকে তাদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলে তাদেরকে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, বিদেশে প্রেরণ করে বিদেশ থেকে রেমিটেন্স আদায়ের ব্যবস্থা করতে চাই। তাদেরকে আমরা 6 মাস, 1 বছর, 1.5 বছর, সম্ভব হলে 2 বছর মেয়াদী প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে আমরা অবশ্যই কর্মক্ষেত্রে নিয়োগ করব ইনশাআল্লাহ। এই প্রশিক্ষণের আওতায় সে তার খরচপাতি, তার হাত খরচ, তার চলার খরচ রাষ্ট্র বহন করবে তার জন্য। এভাবে আমরা আমাদের যুবকদেরকে কাজে লাগাতে চাই। আমাদের যারা 5 বছরের শিশু আছে এবং 60 বছরের বৃদ্ধ আছে, এই রকমের বয়সের মানুষদের চিকিৎসার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই। আমরা বলেছি আমাদের চিকিৎসা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল 250 বেড শয্যা বিশিষ্ট, কিন্তু সেখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের সুবিধা আমরা পেয়ে থাকি। সেখানে ডাক্তার নাই, নার্স নাই, ওষুধপত্র নাই, কোনো সরকারি কোনো সরঞ্জামাদি, কোনো অপারেশনের সরঞ্জামাদি নাই। এরকমের নাই অবস্থা আমরা দেখতে চাই না। আমরা সেখানে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে পরিমাণ ডাক্তার থাকা লাগে, যে পরিমাণ নার্স থাকা লাগে, যে পরিমাণ সরকারি সুযোগ সুবিধা থাকা লাগে, সকল কিছু আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা বলেছি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র হয়ে বলেছে, প্ল্যানিং সামিট পেশ করেছে। সেই প্ল্যানিং সামিটের মধ্য দিয়ে বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটি করে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। আমরা যে কোনো প্রকারে অসুস্থ হয়ে গেলে, আমাদের একটু বড় কোনো সমস্যা হলেই আমাদেরকে দৌড়িয়ে রাজশাহী যেতে হয় অথবা ঢাকায় যেতে হয়। আমরা রাজশাহী ঢাকায় যেতে চাই না। আমাদের চুয়াডাঙ্গা শহরে এরকম হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আমরা এটা পারবো, সরকারিভাবেও পারবো, বেসরকারিভাবেও পারবো। এটা এই কারণেই বলছি, এই কনফিডেন্স আমাদের আছে। কারণ বাংলাদেশের বড় বড় শহরগুলোতে আপনি গিয়ে যদি বড় হাসপাতাল দেখেন, তাহলে দেখবেন ইবনে সিনা, না হলে ইসলামী ব্যাংক হাসপাতাল। এই হাসপাতালগুলো প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় না গিয়ে এই রকমের চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে পারে, ক্ষমতায় গেলে এটা আমাদের জন্য একেবারেই মামুলি ব্যাপারে পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমি আপনাদের সন্তান হিসেবে বলতে চাই, আমরা আমাদের যুবকদেরকে খেলার মাঠমুখী করতে চাই, তাদেরকে মাদকের কোরাল গ্রাস থেকে উদ্ধার করতে চাই। মাদক আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেয়, আমাদের পরিবারের আশা আকাঙ্ক্ষাকে কবর রচনা করে। কোন মাদকের ব্যাপারে কোন সিন্ডিকেটের সাথে কোন প্রকার সুযোগ তাদেরকে দেওয়া হবে না। মাদকের ব্যাপারে আমরা 0 টলারেন্স অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের এলাকার উন্নয়নে, আমাদের যে রাস্তাঘাটগুলোর সমস্যা আছে, এই রাস্তাঘাটগুলোতে যে পরিমাণ বরাদ্দ হয় তার 40 থেকে 50% টাকা মানুষের পকেটে চলে যায়, আর মাত্র হয় 50% অথবা 60% টাকার কাজ হয়। এই জাতীয় কমিশন বাণিজ্য বাংলাদেশে আমরা রাখবো না। যে পরিমাণ বরাদ্দ হবে সেই বরাদ্দের সঠিক কাজ আমরা বুঝে নেব ইনশাআল্লাহ, যাতে আমার রাস্তাটি তৈরি হওয়ার পরে বছর যেন আর ভেঙে না যায়। এভাবে আমরা মনে করি যে পরিমাণ টাকা পয়সা আমাদের এই দেশের মানুষেরা দুর্নীতি করে নষ্ট করেছে, এই টাকা পয়সা যদি এভাবে দুর্নীতি করে নষ্ট না করা হইতো, আমার বিশ্বাস আমাদের চলাচলের একটি রাস্তাও আর কাঁচা থাকতো না। আমরা ভবিষ্যতে আপনাদেরকে কথা দিচ্ছি, কোন ইউনিয়নে কোন গ্রামে কি পরিমাণ রাস্তাঘাটের প্রয়োজন আছে, কি পরিমাণ রাস্তা খারাপ আছে, সকল তথ্য আমরা সংগ্রহ করেছি, সকল লোক আমার কাছে আছে। আমরা বলতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করলে সবার আগে প্রায়োরিটির ভিত্তিতে যাদের রাস্তাঘাট সবচেয়ে বেশি ভাঙা, তাদের রাস্তাঘাটটি সবার আগে ভালো করা হবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সকলের চলাচলের সুন্দর এই সুব্যবস্থা আমরা তাদেরকে প্রদান করব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, দীর্ঘদিন পরে হলেও এই এলাকার মানুষের জন্য একটি সুযোগ এসেছে তার সন্তানকে, তার ঘরের সন্তানকে, তার বাড়ির ছেলেকে তার এলাকার উন্নয়নের জন্য একটি জায়গায় প্রেরণ করা। সুতরাং আমার বিশ্বাস আপনারা আপনার ঘরের সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার এলাকার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে আপনারা কেউ ভুল করবেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন, আপনাদের মধ্যে আমি বড় হয়েছি, সুতরাং আমার সম্পর্কে আপনাদের ধারণা আছে। এই ধারণার উপরে আপনাদের উপরে বলতে চাই, আমার উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ দীর্ঘদিনের যে জরাজীর্ণতা সেটা কাটিয়ে উঠে একটি সুন্দর বাংলাদেশ আমরা সকলে মিলে গড়ে তুলব। আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার, সবাই মিলে শান্তিপূর্ণভাবে অবস্থান করার এই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।